নির্বাচনী প্রচারে অভিষেকের অফিস নিয়ে আগেই সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী, আর সেই অভিযোগের ঠিক 7 বছর পর সেই অফিসে গুড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমতলায় তার অফিসে বুলডোজার চলতেই কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিলেন। कि भतीजे का ऑफिस भी टीएमसी की उस महान परंपरा पर चलते हुए रोड पर कब्जा करके बनाया गया है। इतना कमाया है, आपकी पार्टी टोलाबाजी करके जमा कर रही है, तो फिर भतीजे ने अपनी ऑफिस के लिए सड़क पर कब्जा क्यों कर लिया? अरे इतना तो नियम का पालन करो। 2019-এর মে মাস, রাস্তা দখল করে অফিস নির্মাণ। অভিষেকের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী। তখন তৃণমূলেরই ছিলেন শুভেন্দু অধিকারী। 7 বছর 2 মাস পর প্রধানমন্ত্রীর অভিযোগের পথ ধরে বেআইনি নির্মাণ ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার বেলা 11টা থেকে আমতলায় অভিষেকের বেআইনি অফিসে বুলডোজার চালালো প্রশাসন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে 5তলা অফিস, সেখানে সকাল 11:30 নাগাদ পুলিশ কর্মীরা পৌঁছেছিলেন এবং সেখানে ডেমোলিশনের কাজ শুরু করার জন্য। এখন ঘড়ির কাঁটার 8:30 পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত এখানে কিন্তু কাজ চলছে। যেহেতু এই 5তলা অফিসের ভেতরে একাধিক 10টারও বেশি ফ্ল্যাট রয়েছে। ইলিগেল ছাড়া তো গত 15 বছরে কোনো কিছুই ছিল না। পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত কিছু লিগ্যালটা কটা সেটা বরঞ্চ বললে সুবিধা হয়। গভর্নমেন্টই পুরো ইলিগ্যালিটিকে এবং ইলিগ্যাল যা সেটাকেই সাপোর্ট করে গেছে। নিজে সবার সামনে বলছেন উনি দোষী, এবার ওনার খালি গ্রেপ্তারের অপেক্ষায়। কণ্ঠটাও ওনার কণ্ঠস্বর রোধ কারুরই করিনি, ওনারও কণ্ঠস্বর রোধ করিনি, টেস্টিং হয়ে গেল। পার্টি অফিস যেখানে যেখানে বেআইনি সেগুলো হয় উনি নিজে ভেঙে দিতে পারেন, নাহলে আমরা ভেঙে দেবো। সাধের ডায়মন্ড হারবার মডেলের সদর দপ্তরে শনিবার বুলডোজার চলতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন অভিষেক। প্রশাসনের নির্দেশের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। ডায়মন্ড হারবারে বেআইনি নির্মাণ সহ অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগে বারবার সরব হয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। ভাইপোর এই অফিস থেকে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চলত বলে অভিযোগ করলেন তিনি। এখানে তো অপারেশন হতো যে কে ভাইপোর ফেসবুকে লাইক করছে, কমেন্ট করছে, কারো ওর বিরুদ্ধে বলছে, সঙ্গে সঙ্গে এই তার যে ভাইপোর গ্যাং বাহিনী গিয়ে তাদের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে এসে বেধড়ক মারতো। রাজ্যে পালাবদলের পর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। বেআইনি নির্মাণ নিয়েও অভিযোগ ছিল। আমতলায় অফিস ভেঙে সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রাথমিক পদক্ষেপ করল প্রশাসন। পিয়ালি মিত্র ও সন্দীপ প্রামাণিকের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।